আজ ২৫শে মার্চ ২০২৬ বুধবার, বাসন্তী পুজোর মহাসপ্তমীর দিন। এসেছি আদ্যাপীঠের গঙ্গার ঘাটে। সময় বিকেল ৫টা ২০। সূর্য অস্ত যাচ্ছে। গঙ্গার ঘাটের কাছেই রয়েছে রামকৃষ্ণ মিশনের মহিলা সন্ন্যাসীদের জন্য একটি মঠ। পরিবেশ একবারে বেলুড় মঠের মতো। ঘুরে দেখলাম, দারুণ লাগলো। ছবি তোলা বারণ। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে টোটো করে আসা যায় এখানে। নৌকাটি থেকে মাছ ধরা হচ্ছে। দারুণ লাগছে। দক্ষিণেশ্বর স্টেশন থেকে টোটো করে এলে আদ্যাপীঠ মন্দির পেরিয়ে এখানে আসতে হয়। এবার এলাম আদ্যাপীঠ মন্দিরে বাসন্তী পুজো দেখতে। বিরাট নাট মন্দিরেই বাসন্তী পুজো হচ্ছে। সামনেই স্বামী বিবেকানন্দের বিরাট একটি মূর্তি। দক্ষিণেশ্বরের কাছেই গঙ্গার তীরে অবস্থিত আদ্যাপীঠ মন্দির অন্নদাচরণ ভট্টাচার্য প্রতিষ্ঠা করেন ১৯১৫ সালে এবং মন্দির ১৯৬৭ সালে বর্তমান রূপ পায়। এই মুহূর্তে বাসন্তী মাকে দর্শন করছি। এখান থেকে জানলাম যে মন্দির প্রতিষ্ঠার সময় থেকেই বাসন্তী পুজো হয়। আনুমানিক ১৯১২ থেকে ১৯১৪ সালের মধ্যে কলকাতার ইডেন গার্ডেনের নারকেল ও পাকুড় গাছের নিচের পুকুরের মাটি থেকে দেবী আদ্যার মূর্তি উদ্ধার করা হয়েছিল। বাসন্তী মায়ের মাথার ওপরে রয়েছেন সহধর্মিণী সহ অন্নদা ঠাকুর ও ঠাকুর রামকৃষ্ণ, রাধাকৃষ্ণ, আদ্যামা ও স্বামী বিবেকানন্দ। এই আদ্যাপীঠে সাড়ম্বরে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়। জনশ্রুতি অনুযায়ী কথা ছিল ১২ বছরের মধ্যে মন্দির নির্মাণ সম্পূর্ণ করতে হবে, তাহলেই মন্দিরে সাধারণের প্রবেশ অবাধ থাকবে। কিন্তু তা হয়ে ওঠেনি। তাই উঁচু নাট মন্দির থেকেই দর্শন করতে হয় আদ্যামাকে। কালী পুজোর সময় আদ্যামায়ের পুজো বিশেষভাবে হয়। মহাপুজোর আয়োজন হয় আদ্যাপীঠ মন্দিরে। আলোয় সেজে ওঠে গোটা আদ্যাপীঠ মন্দির। এইটি আদ্যামায়ের মন্দির। সামনেই আছে উঁচু নাট মন্দির। এবার আমরা দর্শন করব আদ্যামাকে। শীর্ষে রাধাকৃষ্ণ, তারপর আদ্যামা এবং দেবীর নিচে রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা। ঢাকের বাজনা শুনে আবার বাসন্তী মাকে দেখতে এলাম। এরপর এসে পৌঁছালাম আদ্যাপীঠের একেবারে কাছেই দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে। এখানে বিনামূল্যে জুতো, মোবাইল, ব্যাগ, ক্যামেরা রাখার ব্যবস্থা আছে। তাছাড়া পুজোর ডালা যে দোকান থেকে কেনা হয় তারাও জুতো, মোবাইল, ব্যাগ, ক্যামেরা রেখে দেয়। তারপর মন্দিরের ভেতর প্রবেশ করা যায়। আমি মন্দিরের ভিতর প্রবেশ করিনি। আমি এখন যাব দক্ষিণেশ্বর মন্দিরের গঙ্গার ঘাটে। আগেই বলেছি আজ বাসন্তী পুজোর মহাসপ্তমীর দিন। মন্দিরে আজকে বেশ ভিড়। মন্দির চত্বরের বাইরে থাকার ও খাওয়ার বেশ ভালো হোটেল আছে। ১৮৫৫ সালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি। এই মন্দিরেই মায়ের পূজারী হয়ে আসেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এইগুলি শিব ঠাকুরের মন্দির। এই গঙ্গার ঘাট দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের প্রধান ঘাট। এই ঘাটেই পূজার নানা অনুষ্ঠান হয়। দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ সেতু ও লঞ্চে বেলুড় যাবার জেটি।
আজ বিকেলে প্রচুর মানুষ এসেছেন গঙ্গার পাড়ে সময় কাটানোর জন্য। ঘাট থেকেই দেখা যাচ্ছে মা ভবতারিণী মন্দিরের চূড়া। গঙ্গার পাড়ে রয়েছে সেই সব বিখ্যাত মনীষীর মূর্তি যারা মন্দিরের নানা ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। সন্ধ্যায় মায়ের মন্দিরে আলো জ্বলেছে। আমি স্ক্রিনে মায়ের মূর্তি সকলের দর্শনের জন্য দিয়ে রাখলাম। এবার এলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের খুব কাছেই আলমবাজার রামকৃষ্ণ মঠে বাসন্তী পুজো দেখতে। আলমবাজার মঠে প্রাচীনকাল থেকেই বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এই মুহূর্তে দর্শন করছি আলমবাজার রামকৃষ্ণ মঠের বাসন্তী মাকে। 1892 সালের ফেব্রুয়ারিতে আলমবাজারে এই মঠ স্থাপিত হয়। পাশ্চাত্য বিজয় শেষে স্বামী বিবেকানন্দ 1897 সালের 19 ফেব্রুয়ারি এখানে এসে 1 বছর বসবাস করেছিলেন এবং মঠের নিয়মাবলী প্রণয়ন করেন। স্বামীজি এখানে সংঘের সন্ন্যাসব্রত ও মঠের গঠনতন্ত্র তৈরির কাজ করেন, যা পরে বেলুড় মঠে স্থানান্তরিত হয়। 12 জানুয়ারি 2026 পুনর্নির্মিত রামকৃষ্ণ মঠের এই নতুন বাড়িটির উদ্বোধন হয়েছে। এই মঠের দোতলার ঘরে প্রদর্শনীতে দেখানো হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের নানা ইতিহাস। তাছাড়াও রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি। আজ 26শে মার্চ 2026 বাসন্তী পুজোর মহাষ্টমী। এখন প্রায় সন্ধ্যে 7টা। এসেছি মানিকতলার জগজ্জননী মন্দিরে প্রতিষ্ঠিত বাসন্তী মায়ের দর্শনে। ইংরেজি 1872 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন জনার্দন ও মুকুন্দ মুরারি সাহা। মন্দিরটি প্রায় 155 বছরের অধিক পুরানো। এই মুহূর্তে মায়ের মহাষ্টমীর সন্ধ্যারতি হচ্ছে। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। এটি উত্তর কলকাতার একটি দুর্গা মন্দির, যেখানে বাসন্তী পুজো ধুমধামের সাথে পালিত হয়। 5 দিন ধরে চলে জগজ্জননীর আরাধনা। এই মন্দিরের ঠিকানা 77 মানিকতলা মেন রোড। চালতাবাগান পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকের গলি দিয়ে আসা যায়। আবার বিধান সরণির ওপর বৈকুণ্ঠ বুক হাউস বা চার্চের উল্টো দিকের হেদুয়া সুইমিং পুল ও পার্কের পাশের রাস্তা দিয়েও আসা যায়। প্রতিষ্ঠিত মূর্তিতে আছেন মা দুর্গার সঙ্গে গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক ঠাকুর। দর্শনের জন্য মায়ের মূর্তিটি স্ক্রিনে দিলাম। আমাকে আর টুবাইকে এই মন্দিরে গাড়ি করে নিয়ে এসেছে পাপা, ভালো নাম অরিজিৎ, ও আমার আর টুবাইয়ের ঘনিষ্ঠ আত্মীয়। আমরা 3 জনে এবার এসেছি মন্দিরের খুব কাছেই বিখ্যাত মিষ্টির দোকান গিরিশচন্দ্র দে ও নকুরচন্দ্র নন্দীর দোকানে মিষ্টি খেতে। সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও।